তো এখন হচ্ছে শীতকাল, মানে চারিদিকে জমিন কুলা, যার কারণে ছোট ভাইগুলো যেখানে মন চায় সেখানে ইচ্ছে মতো খেলতে পারতেছে। তারপরে শর্ট করে লম্বা করে দাগটা দেওয়ার পরে এখান থেকে আবার হচ্ছে মাটিগুলো সরাচ্ছি, আর মাটিগুলো সরানোর পরে দেখেন কত সুন্দর একটা লম্বা বাউন্ডারি সাইডে দাগ হয়ে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে মাঠের চারপাশে লম্বা করে দাগগুলা দিতে হবে। তো আমি কিছুক্ষণ করতে না করতে তারপরে বড় কুড়ালটা ছোট ভাইদের দিছি আর বলছি তোমরা এইভাবে এটা দাগ কাটো। এরপর হচ্ছে আমি মাঠের চারিদিকে ঘোরাফেরা করতেছি, আর দেখেন এখানে এখনো অমন ভাবে কাজ করা হয় না, মানে কালকে কিছু করবে, তারপর হচ্ছে তারা দুই সাইডে বার বসাবে, এরপরের দিন থেকে খেলা স্টার্ট হবে। তো মাঠের এক সাইডে মোটামুটি সমতল করা হয়েছে, বাকি এক সাইড হচ্ছে কালকে করবে, প্লাস হচ্ছে তারা কালকে একেবারে বার নিয়ে আসবে, বার শুদ্ধ গেতে এরপরের দিন থেকে হচ্ছে খেলা শুরু করবে। তো সবাই কাজ করার পরে এখান থেকে হচ্ছে ছোট ভাই গুলারে নিয়ে একটু ফুটবল খেলতেছিলাম। আসলে ফুটবলে পা লাগাচ্ছে না সে অনেকদিন ধরে, মানে আমি খেলাধুলা একটু খুব কম পছন্দ করি, বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাই জানে। আজকে অনেকদিন পরে মাঠে নামলাম, তাই ভাবলাম একটু ফুটবল খেলি, তো তাদের সাথে ফুটবল খেলতেছিলাম আর ভালোই লাগতেছে। তো এর একটু পরে হচ্ছে আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম, মানে ভালোই লাগতেছে, খোলা জমিনের মধ্যে অনেকদিন পরে এই জমিনের মধ্যে নামছিলাম। তো কিছুদিন আগে একবার নামছিলাম ফুটবল খেলতে, তখন হচ্ছে জাস্ট 10-15 মিনিট ফুটবল খেলে তারপর উঠে গেছি। তো যার কারণে এদিকে অমন ভাবে যাওয়া হয়নি। আর দেখেন গাইস কত ভালো লাগতেছে, মানে চারিদিকে হচ্ছে একদম খোলা জমিন, আর বিশেষ করে এই সৌন্দর্যটা এই শান্তিটা হচ্ছে গ্রামের মানুষও উপভোগ করতে পারবে। প্রতিটা গ্রামে হচ্ছে এরকম খোলা জমিন আছে। তো চারদিকে অনেক ঘোরাঘুরি করছে, তারপর হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে, তারপর ছোট ভাইগুলো নিয়ে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর আজকের মধ্যে এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।